আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে শিখছিলাম কিভাবে অক্টাল থেকে হেক্সায় রূপান্তর করতে হয় এবং হেক্সায় থেকে অক্টালে কিভাবে রূপান্তর করতে হয়। ইনশাল্লাহ আজকে হেক্সা টু অক্টাল অথবা অক্টাল টু হেক্সা পুরো এ টু জেড আমাদের এই ক্লাসে শেষ হয়ে যাবে, এ টু জেড। তোমরা যারা আগের ক্লাস মিস করছো, আমার রিকোয়েস্ট থাকবে তোমরা আমার চ্যানেলে গিয়ে আগের ক্লাসটা দেখবা, তাহলে এই ক্লাসটা তোমাদের জন্য আরো পানির মতন সহজ হয়ে যাবে। তাহলে আমাদের আজকে টার্গেট হচ্ছে অক্টাল টু হেক্সা, হেক্সা টু অক্টালের এ টু জেড এক ক্লাসে শেষ। আমরা আরো একবার রিপিট করি। দেখো, যদি পরীক্ষায় আসে এভাবে 251 ব্র্যাকেট 8 প্রশ্নবোধক চিহ্ন দিয়ে বললো 16, মনে রাখবা যখনই অক্টাল থেকে হেক্সা অথবা হেক্সা থেকে অক্টাল করতে বলবে আমরা মাত্র দুইটা স্টেপে করব, দুইটা স্টেপ। প্রথম স্টেপের কাজ হচ্ছে বাইনারি মান বের করা, দ্বিতীয় স্টেপের কাজ হচ্ছে সংখ্যা নেওয়া। সংখ্যা স্যারের বেসিকটা খুব সহজ করে শিখো। প্রথম স্টেপের কাজ হচ্ছে বাইনারি মান নেওয়া, দ্বিতীয় স্টেপের কাজ হচ্ছে সংখ্যা নেওয়া। চলো দেখি। তাহলে আমরা ম্যাথ করার সময় শিখছিলাম বেসিক ক্লাসে যে আগে দেখবো মানটা কি অবস্থায় আছে, অক্টালে আছে নাকি হেক্সা আছে। আমরা দেখলাম অক্টালে আছে। আমরা বেসিকে শিখছি অক্টাল কাজ করে 3 বিট নিয়ে। আমরা এখানে রাফ বুঝার জন্য লিখলাম, পরীক্ষার হলে এই রাফ লিখলেও চলবে, না লিখলেও চলবে। 421 অক্টাল 3 বিট নিয়ে কাজ করে 421। তাহলে আমরা তাই প্রত্যেকটা সংখ্যা যেই কয়টা আছে সেই কয়টাকে 3টা করে ভাগ করব। মনে রাখবে এটার ম্যাথ দুই ভাবে হয়, একটা রেডিক্স পয়েন্ট দিয়ে আর একটা রেডিক্স পয়েন্ট ছাড়া। রেডিক্স পয়েন্ট কি জিনিস মনে রাখবা, রেডিক্স পয়েন্ট কি জিনিস, রেডিক্স পয়েন্ট মানে ডট। আমরা ইনশাল্লাহ এটার পরেই একটা রেডিক্স পয়েন্টের ম্যাথ করব। 1 কে 3টা ভাগে ভাগ করব। এবার আমরা এই সূত্র অনুযায়ী এটার বাইনারি মান বের করব। প্রথম স্টেপের কাজ হচ্ছে বাইনারি মান বের করা। বাইনারি মান বের করাটা খুব সহজ, ম্যাজিকের মাধ্যমে বাইনারি মান বের হবে। দেখো 1, মনে রাখবে এই বাইনারি মান বের করার একটা টেকনিক হচ্ছে এখানে তুমি যাকে নিবা এই সংখ্যাগুলা যাকে নিবা তার নিচে দিবা 1। দেখো আমাদের 1 এর বাইনারি দরকার, এখানে 1 আছে আছে, তাহলে আমরা যাকে নিব তার নিচে দিব 1 আর যাকে নিব না তার নিচে দিব 0। তাহলে 1 এর বাইনারি কত, 001। খুব সহজ। এবার 5 কত কত যোগ করলে এখানে 5 হয়, 4 আর 1 যোগ করলে 5। তাহলে যাকে নিব তার নিচে 1 আর যাকে নিব না তার নিচে দিব 0। তাহলে 101। 2 এখানে 2 আছে না নাই, আছে, যাকে নিব তার নিচে 1, যাকে নিব না তার নিচে 0। তাহলে 010। তাহলে আমরা এই প্রথম স্টেপের কাজ শেষ। প্রথম স্টেপ নিয়ে আশা করি কারো কোশ্চেন থাকার কোনো কথা না। এবার এই মানটা দেখে দেখে আমরা একটু জায়গা খালি রেখে সবসময় লিখবো। তাহলে 01 এইখান থেকে লিখবো 010101001। এবার মনে রাখবো আমাদের প্রথম স্টেপের কাজ শেষ। তার মানে অক্টাল যে 3 বিট নিয়ে কাজ করে আমরা দেখো প্রত্যেকটারে 3 বিট করে ভাঙাইছি এবং এই মানটা পাইছি। এখন আমাদের কাজ হচ্ছে হেক্সায় রূপান্তর করা। আমরা বেসিকে শিখছি হেক্সা 4 বিট নিয়ে কাজ করে, 4 বিটটার নাম হচ্ছে 8421। মনে রাখবা এই যে 4 বিট নিয়ে কাজ করে তাই 4টা ভাগ করলাম, 4 বিট নিয়ে কাজ করে তাই 4টা ভাগ করলাম। একটা জিরো থাকে, জিরোর কোনো ভ্যালু নাই। মনে রাখতে হবে জিরোর কোনো ভ্যালু নাই, তো আমাদের এই জিরোর কোনো দরকারই নেই, মুছে ফেলি। 1 থাকলে আমরা নিতাম, জিরোর কোনো ভ্যালু নেই। এবার খেয়াল করো এই 4টা থেকে আমরা নিব সংখ্যা। এই 4টাকে দেখে দেখে জাস্ট এইখানে হুবহু বসায় দিলে তুমি সংখ্যা পেয়ে যাবে। মনে রাখবে সংখ্যা পাবা কিভাবে, যার যার নিচে 1 আছে তাকে তাকে মনে মনে যোগ করো। 8 আর 1 9, তাহলে এটার মান 9। এইটারে হুবহু এটার নিচে বসাও, 1010 যোগ করো, 8 আর 2 10। আমরা শিখছিলাম হেক্সায় এ বলতে বুঝবো 10, কিন্তু মনে রাখবা 10 বলতে সংখ্যা বলতে কাউকে হেক্সা চিনে না, হেক্সাডেসিমাল 10 বলতে কাউকে চিনে না, 10 বলতে বুঝে এ। তাহলে আমাদের এখানে লিখতে হবে 10 অবলিক দিয়ে লিখবো এ। অ্যান্সারে কিন্তু 10 লেখা যাবে না, এ লিখতে হবে। সুতরাং A9 ব্র্যাকেট হেক্সা। আশা করি বুঝতে পারছি, খুব সহজ, খুব সহজ। আমরা কিন্তু এটা দিয়ে এইটাই বের করতে পারি, আমরা প্রুফ করে দেখাইতে পারি। আমরা বলছি আজকের এক ক্লাসে অক্টাল থেকে হেক্সা
হেক্সা থেকে অক্টালের এ টু জেড শেষ করবো, এ টু জেড। তো চলো আমরা এটা থেকে এটা প্রুফ করি, A9 থেকে এটা প্রুফ করি। A9 16 প্রশ্নবোধক চিহ্ন দিয়ে 8। তাহলে আমাদের সেই আগের কথাই দুইটা স্টেপে করবো। এবার দেখলাম মানটা আছে হেক্সা, করতে হবে অক্টালের। তাহলে হেক্সা মানে 4 বিট, তাহলে এ বলতে বুঝি 10, এভাবে ভাঙায় লিখে নিব 9। এখানে লিখবো রাফ, রাফটা কি 8421, হেক্সা কাজ করে 4 বিট নিয়ে 8421। আমাদের 9 এর বাইনারি লাগবে, এখানে কত কত যোগ করলে 9 হয়, আর এক 9, যাকে নিব তার নিচে দিব 1, যাকে নিব না তার নিচে 0, তাহলে 1001। খুব সহজ, খুব সহজ। 10 কত কত যোগ করলে 10 হয়, 8 আর 2 10, যাকে নিব না তার নিচে 0, আর যাকে নিব তার নিচে 1, তাহলে 1010। এই বাইনারিটা কিন্তু সবসময় বেশি পরীক্ষা আসে। 10 এর বাইনারি কত 1010। এবার আমরা একটু জায়গা খালি রেখে লিখবো 10101001। এই লাইনটাই কিন্তু এই লাইন, খুব ভালো করে বুঝি, আর সবসময় পরীক্ষার হলে একটু জায়গা খালি রেখে লিখবা। এবার আমাদের টার্গেট হচ্ছে অক্টালে রূপান্তর করা, স্টেপ 1 আমাদের শেষ। এবার আমাদের এইটার থেকে বেরোবে স্টেপ 2, আমরা রাফে লিখবো রাফ 421 421। এবার আমরা শিখছি অক্টাল 3 বিট নিয়ে কাজ করে, তাহলে এখানে 3টা হইছে, আরেকটা শূন্য দিলে 3টা হবে, এই যে 3 বিট, খুব সহজ। এবার দেখেন 421, এইটা নিয়ে হুবহু এখানে বসায় দেন, দেন কাজ শেষ। এটার মান 1, এটা নিয়ে এখানে হুবহু বসায় দেন, দেন এটার কাজ শেষ। 4 আর 1 5, এটা নিয়ে হুবহু এখানে বসায় দেন, দেন এটার যোগফল এখানে বসায়। মনে রাখবেন এই 2 নাম্বার স্টেপে আইসা এই মান যা হবে আর যার নিচে 1 আছে তাকে তাকে যোগ করে বসাবেন। দেখেন এইটার ক্ষেত্রে 1 আছে 2 জায়গায়, তাহলে এই দুইটারে যোগ করলে কত হয় 5। এটার ক্ষেত্রে 1 আছে মাঝখানে, এটা মাঝখান বরাবর কত 2, তাহলে আমরা বসাইলাম। সুতরাং 251। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। আমরা কিন্তু প্রুফ করে দেখাইলাম অক্টাল থেকে হেক্সা কিভাবে বের করতে হয়, হেক্সা থেকে অক্টাল কিভাবে বের করতে হয়। রাসেল স্যারের ক্লাস মানি পানির মতন সহজ, ইনশাল্লাহ। আইসিটি তে কোনো ত্রুটি রাখবই না, কোনো রকমের ত্রুটি রাখবই না, একেবারে পানির মতন করে সহজ করে শিখাবো ইনশাল্লাহ। চলো এখন আমরা দেখব যদি এই অক্টাল থেকে হেক্সা বা হেক্সা থেকে অক্টাল রেডিক্স পয়েন্ট আকারে আসে, আমরা বলি ডট, আইসিটি বলে সেটাকে রেডিক্স পয়েন্ট। মনে রাখতে হবে, যেটাকে আমরা বলি ডট সেটাকে আইসিটি বলে রেডিক্স পয়েন্ট। তাহলে চলো আজকে আমরা শিখব যদি ডট আকারে অক্টাল থেকে হেক্সা বা হেক্সা থেকে অক্টালে করতে পারে কিভাবে করব। ধরো আমরা একটা এক্সাম্পল লিখি, যেমন লেখা আছে 35.25 ব্র্যাকেট 8, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে বলল 16। তার মানে প্রশ্নটা আছে অক্টালে, করতে বলছে হেক্সা। কিভাবে করব বেসিক কিন্তু এক, আমরা শিখছি অক্টাল থেকে হেক্সা অথবা হেক্সা থেকে অক্টাল দুইটা স্টেপে করতে হয়। স্টেপ নাম্বার 1, প্রথম স্টেপ থেকে আমরা বের করব বাইনারি মান, আর দ্বিতীয় স্টেপ থেকে নিব সংখ্যা। ভাই রাসেল স্যারের ক্লাস মানে খুবই সহজ, খুবই সহজ। জাস্ট বেসিক দিয়ে শিখো এবং মেধা তৈরি করো। তাহলে আমরা করি, চলো। যদি পরীক্ষায় ডট আকারে আসে তাহলে আমরা কিভাবে করব খেয়াল করো। 35, তাহলে আমরা শিখছিলাম আগে দেখতে হবে মানটা কি অবস্থায় আছে, মানটা আছে অক্টাল। অক্টাল কয় বিট নিয়ে কাজ করে আমরা শিখছিলাম 3 বিট। 3 বিট বলতে আমরা শিখছি 421, তাহলে এটাকে আমরা 3টা অংশে ভাগ করব 1 2 3। 5 কে আমরা 3টা অংশে ভাগ করব 1 2 3 করলাম, দেন ডট ডট। এরপর 2 কে আমরা 3টা অংশে ভাগ করব 1 2 3
5 কে 3টা অংশে ভাগ করলাম। এবার মনে রাখবা যখন রেডিক্স পয়েন্ট দিয়ে ম্যাথ আসবে, বেসিকটা মনে রাখবা, রেডিক্স পয়েন্টের এই সাইড থেকে আর এই সাইড থেকে, মনে রাখবা এই সাইডের কাজের ভিন্নতা আছে, এই সাইডের কাজের ভিন্নতা আছে। মনে রাখবা যখন তুমি এইখান থেকে পয়েন্টের এই সাইড থেকে কাজ করবা, যত শূন্যের ঘাটতি হবে এদিকে দিবা, আর যখন তুমি রেডিক্স পয়েন্টের ওই সাইড থেকে কাজ করবা, দ্যাট মিন্স ডান সাইড থেকে, তাহলে শূন্যের ঘাটতি ওই সাইডে দেখাবা। বেসিকটা খুব সহজ, মনে রাখার চেষ্টা করো। যখনই রেডিক্স পয়েন্ট দিয়ে ম্যাথ আসবে, মনে রাখতে হবে ডট যদি ডান সাইডে থাকে, ডান সাইডের সংখ্যার ক্ষেত্রে শূন্যের যদি দরকার হয় আমরা এই সাইডে নিব যত খুশি তত, আর বাম সাইডের ক্ষেত্রে এই সাইডে নিব যত খুশি তত। মনে রাখবা আমাদের অক্টালের সূত্রটা ছিল 4 to 1, তাহলে 5 কত কত যোগ করলে 5 হয়, 4 আর 1 যোগ করলে হয় 5, 4 আর 1 যোগ করলে আমরা শিখছিলাম বেসিকে যাকে নিব তার নিচে দিব 1, আর যাকে নিব না তার নিচে দিব 0। তাহলে 5 এর বাইনারি হচ্ছে 101, 2 এর বাইনারি এই যে 2 দেখতে পাচ্ছি আমরা 2, এই যে 2 এর নিচে আমরা 1 দিলাম, আর যাকে নিব না তার নিচে দিব 0, তাহলে 010 ডট 5 এর বাইনারি কত 101। 3 কত কত যোগ করলে 3 হয়, 2 আর 1 যোগ করলে 3, যাকে নিব তার নিচে দিব 1, যাকে নিব না তার নিচে দিব 0, তাহলে 011। তাহলে আমরা একটু জায়গা খালি রেখে লিখবো অ্যান্সারটা 01101 ডট 0100101। মনে রাখবা এই হচ্ছে আমাদের স্টেপ নাম্বার প্রথম, এটাই হচ্ছে আমাদের প্রথম স্টেপ। এখন দ্বিতীয় স্টেপ থেকে আমরা বের করব সংখ্যা। প্রথম স্টেপে আমরা বাইনারি মান বের করে ফেলছি, এখন কিসে রূপান্তর করব? হেক্সাডেসিমাল। আমরা বেসিকে শিখছিলাম হেক্সা কাজ করে 4 বিট নিয়ে, হেক্সা কাজ করে 4 বিট। প্রথম স্টেপ থেকে নিব বাইনারি মান, দ্বিতীয় স্টেপ থেকে নিব সংখ্যা, তাহলে 4 বিট। তাহলে আমরা এখানে 4টা করে ভাগ করব। মনে রাখতে হবে যখন রেডিক্স পয়েন্ট ছিল না তখন গেছিলাম এই দিক থেকে, আর রেডিক্স পয়েন্টের ক্ষেত্রে ডটের ক্ষেত্রে এদিক থেকে যেতে হবে। এই যে 4টা, এই যে 4টা, আর এই রেডিক্স পয়েন্টের এই সাইড থেকে মানে ডটের এই সাইড থেকে আমরা এদিকে যাব। এই যে 4টা, এখানে 2টা 0 দিয়ে এই যে 4টা। বুঝছি কি বুঝি নাই স্যারে কমেন্টস করে জানাবো। আচ্ছা, এবার এখান থেকে আমরা নিব সংখ্যা। তাহলে এটারে আমরা হুবহু দেখে এটার নিচে বসাই দিই, যার নিচে 1 থাকবে এটার সংখ্যাটা হচ্ছে অত। তাহলে দেখো তো, খেয়াল করো 1 কার বরাবর আছে 4, তাহলে এটার মান 4। এখন এটা আমরা হুবহু বসাই দিলাম, তাহলে 4 আর 1 5, যার যার নিচে 1 আছে তারে তারে যোগ করে বসাই দিব, ডট ডটের মতন থাকবে। এরপর 1 1 0 0 1, তার মানে 8 আর 4 এর নিচে 1 আছে, 8 4 12, 12 1 13। আমরা শিখছিলাম বেসিকে এ বলতে বুঝবো 10, বি বলতে 11, সি বলতে 12, ডি বলতে 30। যোগ করলে কত হয়? 8 4 12, 12 আর 1 13, 13 বলতে আমরা কত শিখছিলাম? ডি। তাহলে এটার মান কত? ডি। খুব সহজ করে মনে রাখো, খুব সহজ করে মনে রাখার চেষ্টা করো। এবার 0 0 1 0 0 0 1, তাহলে এটার মান হচ্ছে 1। তাহলে সুতরাং কত পাইলাম? 1d ডট 54 ব্র্যাকেট 16। না বুঝার মতন কিচ্ছু নাই, বেসিক রাসেল স্যার মানি অন্যরকম। সব শিখবো বেসিক দিয়ে, আর মেধা করবো। বেসিক দিয়ে শিখবো আর মেধা করবো, বেসিক দিয়ে শিখবো আর মেধা করবো। যদি না বুঝে থাকি কমেন্টস করে জানাবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের বেরোইলো 1d.54। আমরা এটা থেকে প্রুফ করতে পারবো, কিন্তু এইটা চলো আমরা প্রুফ করে দেখাবো। তাহলে আমি এখন এখানে কোশ্চেনে লিখি 1d.54, 1d.54, এটা আছে হেক্সা, করতে হবে অক্টাল। দেখো আমাদের অ্যান্সার যা বের হইছে ওটা দিয়ে আগেরটা আমরা প্রুফ করে বের করব। আমরা কিন্তু প্রুফ করে বের করা শিখছি,
খুব ভালো করে বুঝার চেষ্টা করো, না বুঝলে বলবা স্যারকে। তাহলে আমাদের বেসিক ছিল যখনই হেক্সা থেকে অক্টাল করি বা অক্টাল থেকে হেক্সা করব, দুইটা স্টেপে করব। স্টেপ নাম্বার 1 এর কাজ হচ্ছে আগে দেখতে হবে মানটা কি অবস্থায় আছে। 16 দেখে বুঝলাম মানটা আছে হেক্সায়, করতে হবে কি অক্টাল। যখনই হেক্সা থেকে অক্টাল করতে যাব অথবা অক্টাল থেকে হেক্সা করব, দুইটা ধাপে করব, সব সময় দুইটা ধাপে। আমরা বেসিকে শিখছি হেক্সা কাজ করে 4 বিট নিয়ে, হেক্সা ডেসিমেল কাজ করে 4 বিট নিয়ে, 4 বিট রাফ, 4 বিট নিয়ে। 4 বিট বলতে আমরা বুঝবো 8421, 8421। তাহলে আমাদের প্রথম স্টেপের কাজ হচ্ছে মানটা যে অবস্থা আছে আগে তাকে সেই অবস্থায় ভাঙাবো। তাহলে আমরা যেহেতু শিখছি হেক্সা কাজ করে 4 বিট নিয়ে, তাহলে 4টা ভাগে ভাঙাবো। ডি বলতে আমরা বুঝি 13, এটাকে 4টা ভাগে ভাঙাবো। এভাবে অবলিক দিয়ে নিবা। রেডিক্স পয়েন্টের মতনই দিব, ডট মানে রেডিক্স পয়েন্ট। 5 কে 4টা ভাগে ভাঙাবো, 4 কে 4টা ভাগে ভাঙাবো। এবার বেসিক আগের মতনই। তাহলে 4 বাইনারি লাগবে, কত কত যোগ করলে 4 হয়, এই যে 4 পাইছি। আমাদের বেসিক ছিল যাকে নিব তার নিচে দিব 1, যাকে নিব না তার নিচে দিব 0। তাহলে 4 বাইনারি কত? 0 1 0 0, খুব সহজ। 5 বাইনারি কত? 4 আর 1 যোগ করলে হয় 5। তাহলে যাকে নিব না তার নিচে 0 0 1 0 1, ডট 13, কত কত যোগ করলে 13 হয়? 8 আর 4 12, 12 আর 1 13। তাহলে যাকে নিব তার নিচে 1, যাকে নিব না তার নিচে 0 0 0 0 1। তাহলে এবার আমরা যা পাইছি তা আমরা একটু দেখে দেখে লিখবো। এই যে হুবহু দেখে দেখে লিখতেছি। বলছি রেডিক্স পয়েন্ট দিয়ে যখন ম্যাথ আসবে মনে রাখতে হবে ম্যাথের ভিতরে আমার একটাই কাজ, আমার দেখতে হবে রেডিক্স পয়েন্টের ম্যাথ আসছে কিনা। রেডিক্স পয়েন্টে আসলে আমাদের ডটের ক্ষেত্রে বেসিকটা মনে রাখতে হবে, শূন্যের ঘাটতি যত খুশি তত আমরা ডান সাইডে ওই সাইডে ব্যবহার করব, আর বাম সাইডে যত শূন্যের ঘাটতি হবে আমরা এইটা এই সাইডে ব্যবহার করব। আমরা রেডিক্স পয়েন্টের ক্ষেত্রে আমরা কাউন্ট করব এই সাইড থেকে। এখন আমাদের অক্টালে রূপান্তর করতে হবে। তাহলে হেক্সায় আমাদের ভাঙানো শেষ, বাইনারি মান বের করা শেষ, এখন অক্টালে রূপান্তর করব। তাহলে অক্টাল কয় বিট নিয়ে কাজ করে? 3 বিট। তাহলে এই যে প্রত্যেকটারে 3টা, এই শূন্য কি 3টা হয়েছে? 3টা হইতে আর কয়টা শূন্য লাগে? একটা, এই যে একটা দিয়ে নিলাম, সহজ। এখানে আবার এটার থেকে এই দিক দিয়ে আসবে এইভাবে, এই যে এইভাবে। এখানে শূন্য 3টা দিলে 3টা হয়ে যাবে, শূন্য নিলেও চলে না নিলেও চলে। এবার আমরা রাফ কি 4 to 1, এই সেকেন্ড স্টেপ থেকে আমরা এভাবে ভাঙায় নিব সংখ্যা। তাহলে এটার মান 0 1 0 1, এটার মান 5 0 1 0, এটার মান 2, ডট 1 0 1, এটার মান 5 0 1 1, এটার মান 3, এটার মান 0। তাহলে সুতরাং আমরা অ্যান্সারে লিখতে পারি এই জিরোর কোনো ভ্যালু নাই, 35.250 ইজ ইকুয়াল টু 8। খেয়াল করো, এটার থেকে এইটা প্রুফ করা যায়, ওইটার থেকে এটারও প্রুফ করা যায়। এই জিরোর কিন্তু কোনো ভ্যালু নাই, এই জিরোর কিন্তু কোনো ভ্যালু নাই, বারবার বুঝাইলাম। যদি না বুঝে থাকি স্যারকে বলবো। দেখি ব্যাগটা দেখা যাচ্ছে কিনা।